আমেরিকার মধ্যে যে আলোচনা হবে এবং সেই আলোচনার পরে যদি একটা চুক্তি হয় তখন বোঝা যাবে যে আসলে এখানে ট্রাম্প ইরানকে কতটা দূরে সরে দিতে চাচ্ছে, কতটা সামনে টেনে এনে দিতে চাচ্ছে। ট্রাম্প বিভিন্ন সময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু ট্রাম্পের এখন এমন কোনো ক্ষমতা নেই যে সে ইসরায়েলের বিরুদ্ধে যাবে, এটা হচ্ছে বাস্তব কথা। ট্রাম্প যদি তার সবকিছু দিয়েও চায় যে সে ইসরায়েলের বিরুদ্ধে যাবে, ইসরায়েলের বড় কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে, তাহলে ট্রাম্প সেই জেএফ কেনেডির কি বলে ভাগ্য বরণ করতে পারে। এটা আমি বলছি না, এটা আমেরিকার বড় বড় সিনেটররা পর্যন্ত বলছে, যারা হচ্ছে ইসরায়েলের এই জায়নবাদী লবির বিরুদ্ধে কথা বলে, তারা পর্যন্ত বলছে যে আমেরিকাতে এখনো পর্যন্ত একজন রাষ্ট্রপতি ছিলেন যে ইসরায়েলের এই ধরনের ঘটনাগুলোকে, এই ধরনের কাজগুলোকে সরাসরি বিরোধিতা করেছেন, এমনকি তিনি ইসরায়েলের পরমাণু অস্ত্রের অধিকারী হওয়ার বিরুদ্ধে কথা বলেছেন এবং তাকে শেষ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র শেষ করে দেওয়াই হয়নি, তাকে গুলি করে হত্যা করার পর কিভাবে গুলি করা হয়েছে, কেন গুলি করা হয়েছে, কে করা হয়েছে, সব কিছুকে হচ্ছে ঢেকে রাখা হয়েছে এতদিন পর্যন্ত। এখন আবার ট্রাম্প সেই জিনিসগুলোকে যখন ফ্লাশ করার চেষ্টা করেছিল, জাস্ট হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিল, তখন ট্রাম্পকে বিভিন্নভাবে আটকে দেখা হয়েছে। দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিক্ষোভ, এইটা সেইটা অমুক সমুক দিয়ে ট্রাম্পকে ইয়া করা হচ্ছে। যাই হোক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখন এখানে আপনি কাকে বিশ্বাস করবেন, কার কথা বিশ্বাস করবেন? ট্রাম্পের কথা, ইরানের কথা, ইসরায়েলের কথা, কার কথা বিশ্বাস করবেন? এবং কার কথা বিশ্বাস করে আপনি বলবেন যে আগামীতে আবার একটা সংঘাত হবে না? আমি গতকালকে বলেছিলাম যে এই যুদ্ধবিরতি এখানেই শেষ নয়, মানে সংঘাত যে হবে না বিষয়টা সেরকম না। এবং ট্রাম্প সকালে এক কথা বলছে, বিকেল আর এক কথা বলছে, ইসরায়েল সকালে এক কথা বলছে, বিকেল আর এক কথা বলছে, ইরান সকালে এক কথা বলছে, বিকেল আর এক কথা বলছে। আপনি কার কথার উপরে ভিত্তি করে? আমরা তার কারো মনের ভিতরে ঢুকে সেই মনটাকে বুঝতে পারি না যে সে এই কথাটা বলছে, এটার মানে হচ্ছে এই, সে আসলে এটা মিন করছে, এটা তার আমরা জানি না। যে কারণে এই কথাগুলোর উপরে ভিত্তি করে যে অ্যাসেসমেন্টটা আসছে সেটা বলতেছি। এরপরে